দাউদের কাহিনীটা বলো। দাউদ নবী এমন একজন নবী রে ভাই, যেই নবীটা এই দুনিয়াতে ছিল, শুধুমাত্র নবী না, তার সন্তানও নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন বিচার করছে, যেই বিচারের কথা আমার আল্লাহ কোরআনের ভিতর উল্লেখ করেছে। ছাগলের ঘটনা ভালো করে শুনতে রইব। লাআল্লাকুম তুরহামুন। আনি বনি উমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতা লাহু। ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামাওদিউর রাসি মিনাল জাসাদি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা। আরে বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। খায় খায় বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। বলেন বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। আরে ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মুহান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। খায় খায় বুঝলি না রে কপাল পুরা একসাথে। আরে ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। খায় খায় বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا আরে দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকবো না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ধনী বলো গরিব বলো, জওয়ান বলো বুড়া বলো, আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
দেখার লইতাম জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ আলো জোরে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আমি হইলে তোমার গো নবী তুমি হইতাই আমার তুমি বিনে মতলব তা নাই খেলাছে আমার আমি হইলে তোমার গো নবী তুমি হইতাই আমার তুমি বিনে রামদাসপুর গ্রামে কে আছে আমার চাই না আমি সাথে কলমান রাইখো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে জনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ আগ সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদাশ শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলান নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফেসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায় নাম যার তাজিদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল ঈদের সেরা ঈদ পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়াল নবী দুনিয়ায় শুভ আগমন উপলক্ষে শিশু কিশোরদের উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিল 28শে সেপ্টেম্বর 2024 রোজ শনিবার, স্থান রামদাসপুর বাইতুস সালাম জামে মসজিদ মাঠ প্রাঙ্গণ, মতলব উত্তর চাঁদপুর জেলা। আজকের মাহফিলের পরিচালনা কমিটিবৃন্দ, সভাপতি সহ বিশেষ করে আমার পূর্বে যেনারা অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন, আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ ছিলেন মুফাসসিরে কোরআন, উদীয়মান মিষ্টভাষী আলোচক হাফেজ মুফতি আবু হানিফ চাঁদপুরি সাহেব, আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই বলেন আমিন। বিশেষ বক্তা হযরত মাওলানা মুফতি মোহাম্মদ তাজুল ইসলাম আহমদী সাহেব, আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই বলেন আমিন। মাহফিল পরিচালনায় মাওলানা আবু তালেব সহ অত্র এলাকার সম্মানিত মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাছারা, পর্দানিশী মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? খুশি না বেজার? কারা কারা বেজার একটু হাত তুলে দেখেন তো। সবাই খুশি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যে আমরা পড়ি, এতে আল্লাহ খুশি না বেজার? আল্লাহ বলছে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ নিয়ামতটা বাড়াইয়া দিই। এই যে আমরা যে শুকরিয়া আদায় করলাম, এতে আল্লাহ খুশি হয় না বেজার হয়?
আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? একটু সময় দিতে পারবেন? সবাই দিবেন তো? আলহামদুলিল্লাহ কোন। আমি সর্বপ্রথমে সালাম দিলাম। একটা মুসলমান আর এক মুসলমানের প্রতি হক। মুসলমান মুসলমান, আল মুসলিম আখুল মুসলিম। মুসলমান মুসলমান ভাই ভাই, এদের ভিতর কোনো দ্বন্দ্ব নাই। কতক্ষণ ঠিক কিনা? মুসলমানের সাথে আর এক মুসলমানের 6টা হক আছে। কয়টা হক? একসাথে বলেন। এই মুসলমানের, এটা শুধুমাত্র চাঁদপুর জেলায় নাই, এটা সিরাজগঞ্জ থেকে আসলাম, অন্য জেলায় হোক, সে মুসলমান কিনা? মুসলমান হলে তার প্রতি কয়টা হক আছে? গজব দিয়া, ঠাডা ফালাইয়া, প্যারালাইসিসের অসুখ দিয়ে জবান বন্ধ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে করে আছে না নাই? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। আরে দেশটায় আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, চাঁদপুর জেলা ধ্বংস হলো টিভি সিনেমায়, মতলব থানা ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বুকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কি আছে না নাই? জোরে কবেন, আছে না নাই? ঘরে ঘরে টিভি আছে না নাই? ভেজাল আছে। কতক্ষণ ঠিক কিনা? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কতক্ষণ? আওয়াজ দিতে হবে। আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি, কত রঙের কত ছবি গে তার দেখায়, কত রঙের কত ছবি রাত 12টার পরে দেখায়, মুরব্বীরা শ্বাসটালে যায় আরে আরে চায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কি মুরব্বীরা রাগ করতেছেন? কিছু কিছু মুরব্বী আছে ফজরের নামাজটা পড়া মাথার টুপিটা করে নাই, মাথার টুপিটা মাথায় দিয়ে শ্বাসটালে যা বৈশা 1 কাপ চা আর একটা বিস্কিট খাবে, বৈশে বাঁচালে বৈশে কয় কিরে কি লাগাইছোস? কয় এই তো লাগাইছি, একটা খবর দেখবো। কয় না, এরা বাদ দিয়ে একটা ঝাঁকা নাকা দে। আছে না নাই? এই কতক্ষণ? চোখের জিনা আছে না নাই? একসাথে বলবেন, আছে না নাই? মুখের জিনা আছে না নাই? হাতের জিনা আছে না নাই? এই যারা মোবাইল চালাও এদের আজকে ওয়াজ দিয়ে দেবো ইনশাল্লাহ। কি ওদিকে কি হয়েছে? এবার আপনারা বলুন, সবাই তো শুনতে রাজি আছেন? দয়াল নবী মায়ের নবীর আগমন উপলক্ষে আজকের মাহফিল। আমার নবীর বিচার ছিল, আমার নবীর কেমন ছিল, আমার নবী এই দুনিয়াতে আসার জন্য যখন আমার আল্লাহ তাআলা তাকে নারাজ হয়েছে, জানার বিষয় আছে না নাই? 3টা জায়গায় ফাঁকা রাখা যাবে না। 3টা জায়গায়। কয়টা জায়গায়? 3টা জায়গায় ফাঁকা রাখলে শয়তানে ধোঁকা দেয়। তা আমি চাই আপনারা কষ্ট করে এই ফাঁকা জায়গা না রেখে একটু কষ্ট করে ফাঁকা জায়গাগুলো পূরণ করে সামনের দিকে আসেন। যেহেতু আমি মুসাফির মানুষ, অনেক দূরের দিকে আসছি। আসেন ভাই, সকলে আসেন, একটু আসেন, আসেন, একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা, আসেন আরো জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, আগে সাথে লা ইলাহা, এই না এশকের বাতি জ্বালাইলাম আমি, আমার মনের বাতি জ্বালাইলাম আমি, আমার দয়াল নবীর শরণে আমার বাতি যেন লিবে না দয়াল, আমার বাতি যেন লিবে না দয়াল, এই না এশকের বাতি জ্বালাইলাম আমি, আমার মনের বাতি জ্বালাইলাম আমি, আমার দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালিবে না দয়াল। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার।
আমার নবী দুনিয়াতে আসছে, আপনারা খুশি না বেজার? আজকে এই মাসটার আজ কয় তারিখ? আমি তো এই মাসের কথা বলিনি, আরবিতে কত না? এই আজ কয় তারিখ? আরবিতে জিগে নাই, এখন বাংলাতে জিগেমু তাও অনেকে পারবে না, ইংরেজিতে জিগেমু কি কথা ঠিক আছে নি? ধীরে ধীরে ইনশাল্লাহ সব দেব, কেউ কথা বলবেন না। আমার নবী এই মাসে দুনিয়াতে আসবে, আপনারা খুশি না বেজার? আল্লাহ তাআলা বলছে আমার নবী আসবে। এই নবীটা কেমন নবী? আদম থেকে শুরু করে যতগুলো, আমি কিন্তু পার্ট টু পার্ট ভেঙে ভেঙে কথা বলবো আপনাদের বোঝার জন্য। আজকে এই মাহফিলটা শুরু হয়েছে, আপনারা ভালো করে বুঝেন। প্রধান বক্তা দিয়েছেন আমারে, প্রধান আকর্ষণ আর একজন বিশেষ বক্তা, তাহলে দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, চতুর্থ বক্তা। চতুর্থ বক্তা ওয়াজ করছে কিনা? তৃতীয় বক্তা ওয়াজ করছে, দ্বিতীয় বক্তাও। এবার সবগুলো বক্তা ওয়াজ করছে, ফিনিশিং দিবে কে? আমারে দিয়া। তার মানে এরা সবাই কিন্তু আমার ক্যানভাসার করছে, কথা বোঝেন নাই? আমার প্রচার করছে, কথা কোন ঠিক কিনা? ঠিক। আমার নবী আসবে, আল্লাহ তাআলা যতগুলো নবী পাঠাইছে সব নবীরে দিয়ে আমার নবীর মাইকিং করছে, প্রচার করছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বুঝতেছেন কি? সর্বপ্রথমে কোন নবী আসছে? আদম নবী। কোন নবী? আরেকটু জোরে কোন নবী? এরকম ভাবে যতগুলো নবী আছে ঈসা নবী পর্যন্ত সব নবী আসার পরে সবার শেষে আসছে কোন নবী? প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, কথা কোন ঠিক কিনা? আর আল্লাহ তাআলা বললেন কি সিস্টেম দেখেন, এই যে যতগুলো বক্তা ওয়াজ করে গেছে সব শেষ, তাদের কাছে আজকের পোস্টার কি? শেষ। আর আমার জন্য এখনো পোস্টার কি? ওকে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার আল্লাহ কয় আমার বন্ধু নবী আইব রে। যতগুলো নবী আইছে সব নবীর পরে আসবে আমার নবী, অথচ জান্নাতে যাবে সবার আগে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবীর বিচার কেমন ছিল রে ভাই? আমার নবী আইব দুনিয়ায়, আমার নবী আইব দুনিয়ায়, আমার আল্লাহর কাছে দরখাস্ত লাগাইলো। রাত কয় আল্লাহ তোমার বন্ধু নবীরে যদি আমার ভিতরে পাঠাইতা আমি রাতের জীবন ধন্য হয়ে যাইতো। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আরে দিন একটা দরখাস্ত লাগাইয়া দিছে গো, দিন কয় আল্লাহ তোমার বন্ধু নবীরে যদি আমার দিনের মধ্যে পাঠাইতো, আমার দিনের ভিতর আইতো, আমি দিনের জীবনটা ধন্য হইতো। দুইজনই দরখাস্ত লাগাইছে। আল্লাহ কয় দুইজনই দরখাস্ত লাগাইছো, দুইজনই কান্দে আর কয় আল্লাহ আমাদের ভিতর দাও। একজন কয় দিনের ভিতর, একজন কয় রাতের ভিতর। আমার আল্লাহ কারো দরখাস্ত ফিরাইয়া দেয় না, চাওয়ার মতো যদি চাইতে পারো আমার আল্লাহ দিতে পারে। কথা কোন ঠিক কিনা? এইবার রাত চাই দিন চাই রে ভাই, আমার আল্লাহ দুইটাই কবুল কইরা পালাইছে। এই মাসে আমার নবী আইব, এই মাসে আমার নবী আইব, আমার নবী এই মাসে দুনিয়াতে আগমন করবে। আমার আল্লাহ তাআলা দুইটার মাঝখানে আমার নবীরে পাঠাইলো সুবে সাদিকের সময়। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। রাতেরও কিছু অংশ পাইলো গো, দিনেরও কিছু অংশ পাইলো আমার নবীরে। দুইজনই খুশি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আপনারা খুশি রে বেজার? এই নবীর বিচার, এই নবীর ব্যাপারে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতর ঘোষণা করছে। সূরা সাদ আয়াত নম্বর 17, ভালো করে শুনবেন। ইসবির আলা মা ইয়াকুলুনা ওয়াযকুর আবদানা দাউদা
কথা কই রে আমার মতলব তালাবাসীরা, আমার নবীরে কিছু মানুষ বেঈমানরা পাগল কয়, কথা কোন ঠিক কিনা? আমার নবীরে পাগল কইছে, ভালো করে শুনবেন, কথাগুলো কিন্তু বানোয়ারি না। আমি সূরা সাদের 17 নম্বর আয়াতের তাফসীর ভালো করে শুনে নেন। আমার নবীরে কিছু মানুষ বেঈমানরা পাগল কয়, কিছু মানুষ জাদুকর কয়, কথা কোন ঠিক কিনা? আমার নবীরা যখন পাগল কয়, আমার আল্লাহ সূরা সাদের 17 নম্বর আয়াত নাজিল করে কয়, বন্ধু রে ও বন্ধু, আপনি রাগ করবেন না, আপনি কষ্ট পাবেন না, আপনি একটু ধৈর্য ধারণ করুন, সবর করুন। আপনি এমন একজন নবীর কথা তাদের কাছে কাহিনীটা আলোচনা করেন। কার কাহিনী? আমার আল্লাহ বললেন, ইসবির আলা মা ইয়াকুলুনা ওয়াজকুর আবদানা দাউদা। আল্লাহু আকবার। কম ওয়া নবী, আপনি দাউদ নবীর কাহিনীটা তাদের কাছে আলোচনা কইরা দেন। আমার নবীর কাছে আমার আল্লাহ ঘোষণা করলেন, দাউদ নবীর কথা তুমি ঘোষণা কইরা দাও, দাউদ নবীর কাহিনীটা বলো। দাউদ নবী এমন একজন নবী রে ভাই, যেই নবীটা এই দুনিয়াতে ছিল শুধুমাত্র নবী না, তার সন্তানও নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন বিচার করছে যেই বিচারের কথা আমার আল্লাহ কোরআনের ভিতর উল্লেখ করেছে। ছাগলের ঘটনা ভালো করে শুনতে হইব। বন্ধুরা রে আমার, এমন একজন ব্যক্তি কৃষক, এমন একজন ব্যক্তি কৃষক, আমি কিতাবটার নাম উল্লেখ করে দিচ্ছি, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, ওই চাষিটা জমির কাজ করতেছে, জমির কাজ করতে করতে এমন একটা সময় ক্ষুধার্ত যন্ত্রণায় আর ওই চাষি কাজ করতে পারে না, জমিনের মধ্যে শুয়ে পড়েছে। ওই রাস্তা দিয়া, ওই চরের মাঝখান দিয়ে এমন একজন ব্যক্তি যায়, যার কাছে একটা সেদ্ধ ডিম ছিল। কি ডিম? ওয়াজ কিন্তু ভালো করে শুনতে হবে। কি ডিম? সেদ্ধ ডিম ছিল। আরে ওই সেদ্ধ ডিম নিয়ে যখন আল্লাহর বান্দা খাইটা যায় রে ভাই, এইবার চাষিরে দেখে শোয়া অবস্থায়। মানুষটা চিন্তা করলো, মানুষটা বুঝি মইরা গেছে। চাষির সামনে দাঁড়ায় কয়, চাষি ভাই তুমি মইরা গেছো না জীবিত আছো? বলে, ভাই রে ভাই ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, এই মুহূর্তে আমার পেটটা ছটফট করতেছে, একটু খাবারের চাই, তোমার কাছে আসেনি? বলে, হ্যাঁ আছে। বলে, কি আছে? বলে, একটা সেদ্ধ ডিম আছে। কি ডিম? সেদ্ধ ডিম আছে। দাও, হাফ দাও, তাও খায়া বাঁচি, জীবনটা বাঁচাই। তো বলতেছে, না হাফ দেব না, দিলে পুরা ডিম দেবো, কিন্তু শর্ত আছে। বলে, কি শর্ত? বলে, আমি হাফ ডিম খাওয়াইতে পারি, বিনিময় 1 বছর পরে এই ডিমের সুদে আসল সহ আমার ফিরাই দিতে হবে। ডিমের, ভালো করে বুঝছেন কিন্তু কথা খুব গুরুত্বপূর্ণ, সহকারে শুনতে হবে। কাসাসুল আম্বিয়া, সুদে আসল সহ ডিম আমাকে কি করতে হবে? ফেরত দিতে হবে। ক্ষুধার যন্ত্রণায় আর সহ্য করতে পারে না চাষি কয়, ভাই রে ভাই জমির কাজ করে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, যদি পারো রে ভাই ডিমটা আমারে দিয়ে দাও, আমি আত্মা বইরা খাইব। এইবার চাষিরে ডিমটা দেওয়া হয়, চাষিও শর্তে মাইনা নেয়, 1 বছর পরে সুদে আসলে ফেরত দেওয়া হইব। আরে চাষি ডিম খাইছে রে ভাই, এই কাউনের কথা 1 দিন 2 দিন পরে ভুইলা গেছে, আর মনে নাই, আর মনে নাই। এইবার 1টা বছর যখন পূর্ণ হয়ে গেছে, চাষি তোর চাষিরকে যেই ব্যক্তি ডিম খাওয়াইছে ওই ব্যক্তি তোর বলে নাই। কথা বোঝেন নাই? যারা অন্যের টাকা ধার নিয়ে টাকা দাও না, এরকম বেঈমান আছে না নাই? কথা কোন? যে ধার দিছে তার কিন্তু ঠিকই মনে আছে, কথা কোন? আর যে ধার নেয় ওর ভুলে যায়, আছে না নাই? আজকে ভালো করে শুইনা নাও, হুকুকুল্লাহ হুকুকুল ইবাদাত। একটা হলো বান্দার হক, একটা হলো আল্লাহর হক। কথা কোন? আরে আল্লাহর হক যদি নষ্ট করা যায় রে ভাই, আমার আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা কইরা দিবে, আমার আল্লাহ ইচ্ছা করলে মাফ করবে, এটাই সত্য। বান্দার হক যদি নষ্ট কইরা মক্কা মদিনায় যায় হজ কইরা, মাদ্রাসা কইরা, মসজিদ কইরা, হজ কইরা, হাজী সাইজা ঢিপ পাইরা যদি ইবাদত কইরা মইরা যাও, আমার আল্লাহ তোমারে মাফ করবে না। কতক্ষণ ঠিক কি না? রাগ করতেছেন? কারণ হারাম
খায়া আল্লাহর রাসূল বলছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাতুন গুযিয়া বিল হারাম। যদি কোনো ব্যক্তি হারাম খায়া এই শরীরে রক্ত মাংস গড়ায়, আল্লাহর রাসূল বলছে ওই দেহ আল্লাহর জান্নাতে যাবে না। কথা কোন ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের?